আমি জানতে পারলাম যে গত কয়েক মাস ধরে আমার প্রেমিকাই আমাকে বেনামে ঘৃণাভরা মেসেজ পাঠাচ্ছিল। আমাদের সম্পর্কের সময়ে আমার ওজন প্রায় ৭০ পাউন্ড বেজে গিয়েছিল, আর দীর্ঘ সময় ধরে আমি বিশ্বাস করেছিলাম যে সে আমার সাথে যেভাবে ব্যবহার করত আমি সেটাই পাওয়ার যোগ্য। সে আমাকে ঘৃণ্য শূকর বলে ডাকত, সবার সামনে আমাকে অপমান করত এবং বলেছিল যে যতক্ষণ না আমি ওজন কমাব সে আমার সাথে ঘনিষ্ঠ হবে না। আমাদের প্রায় সব জিনিসের খরচ আমিই বহন করতাম, কারণ আমি বিশ্বাস করতাম যে নিখুঁত হয়েই আমাকে তার ভালোবাসা অর্জন করতে হবে। কিন্তু তারপর সেই মেসেজগুলোর কথা, মাসের পর মাস ধরে বিভিন্ন অজানা নম্বর থেকে আমার শরীর নিয়ে নোংরা মেসেজ আসছিল। আমার প্রেমিকা সবসময় আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য পাশে থাকত, আর এমন ভান করত যেন সে আমাকে সাহায্য করে খুঁজে বের করছে কারা এই হয়রানি করছে। তারপর নতুন বছরের আগের রাতে আমার মনে একটা সন্দেহ হলো। আমি সেই নম্বরে ফোন করলাম। আমার প্রেমিকার ব্যাগের ভেতরে থাকা ফোনটি ভাইব্রেট করতে শুরু করল। সে বিশেষভাবে একটি বার্নার ফোন কিনেছিল শুধু আমাকে বেনামে মানসিক যন্ত্রণা দেওয়ার জন্য। সে চেয়েছিল আমি যেন নিজেকে মূল্যহীন আর একাকী মনে করি, যাতে আমি পুরোপুরি তার উপর নির্ভরশীল হয়ে থাকি। অবশেষে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আমি তার ব্যাগ গুছিয়ে দিলাম, দরজার তালা বদলে ফেললাম এবং মেসেজের মাধ্যমে তাকে জানিয়ে দিলাম যে আমাদের সম্পর্ক শেষ। সে একদম হিংস্র হয়ে উঠল। সে চিৎকার করে বলতে লাগল যে আমি একটা আবর্জনার মতো মানুষ, বলল যে আমার নিজের পরিবারও আমাকে ভালোবাসে না, এবং শেষ পর্যন্ত সে ভেতরে ঢোকার জন্য আমার জানলাগুলো ভেঙে ফেলার চেষ্টা করল। সে সোশ্যাল মিডিয়া মিথ্যে কথা ছড়িয়ে দিল যে আমি তাকে নতুন বছরের রাতে গৃহহীন করে দিয়েছি। এই ক্ষত সারতে অনেক সময় লেগেছে, কিন্তু ১ বছর পর আমি এখন সম্পূর্ণ অন্য এক জায়গা পৌঁছেছি। আমি ওজন কমিয়েছি, মানসিক চাপ সামলাতে অ্যালকোহলের ওপর নির্ভর করা ছেড়ে দিয়েছি, এবং অবশেষে বুঝতে পেরেছি যে আমার শরীর যেমনই হোক না কেন, আমি কখনোই এই নির্যাতনের যোগ্য ছিলাম না। ২ বছর আমি সব অন্যায় মুখ বুজে সহ্য করেছি, কিন্তু আর কখনো কাউকে আমার উপর এভাবে চেপে বসতে দেব না।